সো আজ আমরা এক্সপ্লেন করব পৃথিবীর এক অন্যতম মাস্টারপিস মুভি লিওন দ্য প্রফেশনাল। এমন একটা মুভি যার কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজনই নেই। শুধুমাত্র এটাই বলতে চাই, তুমি যদি একজন সত্যিকারের মুভি লাভার হয়ে থাকো তাহলে আজকের এই মুভিটা তোমাকে দেখতেই হবে। তো চলো আজারা পেছাল বাদ দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। কিন্তু তার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। মুভি শুরুতে দেখা যায় একজন মাফিয়া তার হিটম্যানকে একটি লোকের ছবি দেখিয়ে বলে, এটা হলো তোমার নেক্সট টার্গেট, একে তুমি জান মারবে না, জাস্ট ভয় দেখিয়ে ছেড়ে দিবে। কালো চশমা পরা হিটম্যানটি লোকটির ছবি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ছবির এই লোকটির নাম হলো জশ, পেশায় সে একজন ড্রাগ মাফিয়া। সে আজই এই শহরে পাড়ে গেছে তার কোকেনের প্রথম চালান ডিস্ট্রিবিউশন করার জন্য। তাই সে তার অনেকগুলো বডিগার্ড নিয়ে একটি হোটেলে উঠে যায় রিল্যাক্স করতে। বসকে হোটেলে রেখে তার বডিগার্ডরা বাইরে গিয়ে পাহারা দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে জশের কাছে একটি কল আসলে সে জানতে পারে কেউ একজন এসেছে তার সাথে দেখা করার জন্য। দেখা যায় সেই হিটম্যান তার লোকের মাথায় বন্দুক ধরে রেখেছে। কথা শেষ হওয়ার আগেই একটি গুলির আওয়াজ ভেসে আসলে তার বুঝার আর বাকি থাকে না, কেউ একজন এসেছে তাকে সোজা ওপরে পাঠানোর জন্য। এই খবর যখন বাকি বডিগার্ডরা পেয়ে যায় তারা সবাই নিজেদের পজিশন নিতে থাকে তাকে আটকানোর জন্য। কিন্তু ভাই তুফানকে কি আর আটকানো যায়? তারা সবাই লিফটের দিকেই যেতে থাকে, কারণ তারা জানতে পেরেছে লিফট দিয়ে কেউ একজন তাদের দিকেই আসতেছে। লিফট যখন 20 তলায় এসে থামে তারা সবাই এলোপাতাড়ি ফায়ারিং শুরু করে। কিন্তু দেখা যায় লিফটে আর অন্য কেউ না, তারা নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরে ফেলেছে। এটা দেখে তারা সবাই আরও বেশি রেগে গিয়ে খুঁজতে থাকে সেই অজানা কিলারকে। গার্ডদের মধ্যে একজন যখন সিঁড়ির ফাঁক দিয়ে নিচে তাকায় তখনই বিদ্যুৎ গতিতে কিলার এসে তাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে রুমের ভিতরে থাকা যশ ইতিমধ্যে ভয় পেয়ে প্যান ভিজিয়ে ফেলা অবস্থা, তাই সে নিজেও একটি গান নিয়ে বাকিদের সাথে সামনের দিকেই আগাতে থাকে। গার্ডরা একটি বারান্দায় গিয়ে যখনই চেক করতেই যাবে তখনই কিলার এসে বারান্দার শাটার বন্ধ করে দেয় আর তাদের সবাইকে টপাটপ ওপরে পাঠাতে থাকে। গুলি শব্দ শুনে যশ বুঝে যায় কিলারের নেক্সট টার্গেট হলো সে নিজেই। যশ ভয় পেয়ে সেই শাটার উপরে এলোপাতাড়ি ফায়ারিং করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ না হলে সে তাড়াতাড়ি একটি রুমে গিয়ে 911-এ কল করে পুলিশের কাছে সাহায্য চায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেই কিলার অন্ধকার ভেদ করে তার ছুরি বের করে যশের গলায় ধরে রেখেছে। এই হলো সেই ভয়ানক কিলার যার নাম হলো লিওন। তবে সবাই তাকে লিওন দ্য প্রফেশনাল বলে ডাকে, কারণ তার মতো ভয়ানক কিলার পুরো আমেরিকাতে আর একটাও নেই। লিওন জশকে একটি নাম্বারে কল দিতে বলে। সেই নাম্বারে কল দিলে মারিও নামের একজন কল উঠায় আর তাকে বলে, কি বুঝতে পারলি আমার এলাকায় এসে ব্যবসা করার ফল কি হতে পারে? তুই আজই এই শহর থেকে চলে যাবি, তা না হলে তোর অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকবে না। ভয়ের চোটে যশ তার সব কথা মেনে নিলে লিওন তার গলা থেকে ছুরি নামিয়ে সেখান থেকে চলে যায়। এবার চলো জেনে নিই কে এই লিওন। লিওন মূলত একজন ইটালিয়ান। যেমন সে ওচা লম্বা ঠিক তেমনই তার কঠোরতা। 19 বছর বয়সে সে তার গার্লফ্রেন্ড ও বাবাকে হত্যা করে এই শহরে এসে লুকিয়ে আছে। লিওন তার কিলিং জীবনে পুরোই আগুন। তার হাত থেকে আজ পর্যন্ত কোনো টার্গেট পালিয়ে বাঁচতে পারেনি। এই হিটম্যান প্রফেশনে সে যা সে দুটা কাজ করে না, তা হলো বাচ্চা ও মেয়েদের মারার সে কন্ট্যাক্ট নেয় না। তবে এই জীবনের বাইরেও সে একদমই একা আর খুব শান্ত হৃদয়ের মানুষ। তার সব থেকে কাছের জিনিস হলো এই গাছটা। প্রতিদিন সে এই গাছটিকে এমনভাবে যত্ন করে যে যা দেখে মনে হয় সে তার ছেলেকে লালন পালন করতেছে। যাই হোক, আজকের মিশনটা শেষ করার পর সে তার বাড়ির দিকে রওনা দেয়। সেখানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় সে সিগারেট হাতে এই বাচ্চা মেয়েটিকে দেখতে পায়। এ হলো লিওনের প্রতিবেশী, যার নাম হলো মার্টিন্ডা। বয়স সবে মাত্র 12, কিন্তু এই 12 বছর বয়সে সে পুরাই চুলপাকনা। লিওনকে দেখা মাত্রই সে ওই সিগারেটটি লুকিয়ে ফেলে, কিন্তু লিওনের চোখ কি আর ফাঁকি দেওয়া যায়? তাই মার্টিন্ডা তাকে অনুরোধ করে যে আজকের এই বিষয়টা যেন তার বাবাকে না বলা হয়। তবে লিওন মার্টিন্ডার গলায় একটি আঘাতের চিহ্ন দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে যে এই দাগগুলো কিভাবে হলো। মার্টিন্ডা তাকে বলে সে সাইকেল থেকে পড়ে গিয়েছে, কিন্তু লিওন খুব ভালোভাবেই বুঝে যায় যে মার্টিন্ডা তাকে মিথ্যা কথা বলতেছে। তারপরও সে এইসব ঝামেলাতে আর জড়াতে চায় না, চুপচাপ তাই সে তার রুমে চলে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় কিছু লোক ওই বাড়ির সামনে এসে ঝামেলা শুরু করে। সেখানে এই লোকটির নাম হলো ল্যান্ডার, যে কিনা মার্টিন্ডার বাবা ছিল। আসলে মার্টিন্ডার বাবা হলো একজন ড্রাগ মাফিয়া। সেখানে আমরা স্ট্যান নামের একজন ডিই এজেন্টকেও দেখতে পাই।
এই এজেন্সির কাম হলো বিভিন্ন জায়গা থেকে ড্রাগগুলো উদ্ধার করা, কিন্তু তাদের মধ্যে কিছু অফিসার নিজেরাই সেই ড্রাগগুলো দিয়ে ব্যবসা শুরু করে। ল্যান্ডারকে তারা ড্রাগগুলো জমা রাখতে দিছিল, কিন্তু স্ট্যান জেনে গেছিল যে এই ল্যান্ডার গোপনে বেশ কিছু ড্রাগ সরিয়ে ফেলেছে। তবে ল্যান্ডার বারবার এই কথাটা অস্বীকার করলে স্ট্যান তার গায়ের গন্ধ শুকে বুঝে যায় এই বেটা তার মালগুলো সরিয়ে ফেলেছে। তাই সে ল্যান্ডারকে একদিনের সময় দেয় তার মালগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। তবে লিওন এই সব কিছু তার বাড়ির দরজার ফাঁক দিয়ে ঠিকই দেখে ফেলে। ভাই, হিটম্যান বলে কথা। এরপর ল্যান্ডার সামনে গিয়ে মাতিলদাকে দেখতে পায়, আর বিড়ি খাওয়ার অপরাধে তাকে আবার ধরে খেলানো হয়। আসলে মাতিলদাকে তার পরিবারে কেউই দেখতে পারত না। একে তো উঠতি বয়স, তার উপরে সে একটু বেশি চুলপাকনা। পরিবারে তার আরও একটি ভাই ও বোন আছে, তবে তারা কেউই তার আপন ভাই বোন ছিল না। আসলে মাতিলদার মা মারা যাওয়ার পর ছেলেপেলে সহ তার বাবা এই মহিলাটিকে বিয়ে করে। তার জন্য মাতিলদা তার জীবন নিয়ে আরও বেশি বিরক্ত ছিল। পরের দিন লিওন কাজ শেষ করে বাড়ি ফেরার সময় তার সাথে দেখা হয় মাতিলদার। তখন মাতিলদার নাক দিয়ে রক্ত পড়তেছিল। লিওনের মনটা ভারী হয়ে যায় এরকম অত্যাচার দেখে। তাই লিওন তাকে একটি টিস্যু দেয় নাক মোছার জন্য। তার প্রতি এমন দয়া দেখে সে বেশ অবাক হয়ে যায়। তাই মাতিলদা খুশি মনে তার জন্য দুধ কেনার জন্য নিচের একটি দোকানে চলে যায়। অন্যদিকে স্ট্যান তার পুরো দলবল নিয়ে হাজির হয় ল্যান্ডারের বাসায়। স্ট্যান পুরোই পাগল ধরনের একজন লোক। আসলে স্ট্যান নেশা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে যাকে বলা হয় মানুষ রূপে একজন ভয়াল পশু। আজ তার একটাই টার্গেটে যেভাবে হোক ল্যান্ডার সহ তার পুরো পরিবারকে শেষ করে দিয়ে তার হারানো ড্রাগগুলো উদ্ধার করা। সেই মোতাবেক পুরো টিম মিলে একে একে প্রথমে মাতিলদার মা, এরপর তার বোনকে শটগান দিয়ে নির্দয়ভাবে হত্যা করা হয়। স্ট্যান তার সাঙ্গপাঙ্গদের অর্ডার দেয় পুরো বাড়ি সার্চ করার জন্য। তারা সার্চ করার সময় দেখতে পায় তাদের ছোট ছেলেটি ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে আছে। অন্যদিকে ল্যান্ডার সুযোগ পেয়ে ফায়ার করে বসে স্ট্যানের দিকে। গুলি শব্দ শুনে তাদের ছোট ছেলেটা সেখান থেকে পালাতে গিয়ে সেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এইদিকে ল্যান্ডারকেও স্ট্যান একসময় ধরে ফেলে আর পাগলের মতো পুরো শটগানের ম্যাগাজিন তার উপরে খালি করে দেয়। তবে এই সব কিছু লিওন তার দরজার ফাঁক দিয়ে ঠিকই দেখতেছিল। দেখলো তার কিছু করা ছিল না, কারণ এটা তার কোনো সমস্যা না। কিন্তু দেখা যায় মাটিলা ঠিক সেই সময় তার বাসায় এসে হাজির হয়। সে বুঝতে পারে এই লোকগুলো তার পুরো পরিবারকে ইতিমধ্যে মেরে ফেলেছে। তাই বুদ্ধি করে মাটিলা তার রুমে না ঢুকে আস্তে আস্তে করে লিওনের বাসার দিকে এগিয়ে যেতে থাকে, যাতে করে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। সে লিওনের ঘরের সামনে গিয়ে বারবার কলিং বেল বাজাতে থাকে আর চাপা গলায় কাঁদতে থাকে। এখন লিওন যদি তার ঘরের দরজা না খুলে তাহলে তাকেও এদের হাতে প্রাণ হারাতে হবে। এই সব কিছু দেখার পরও লিওন তার দরজাটা খুলতে চায় না, কিন্তু মাটিল্ডা অঝরে কান্না করতে থাকে আর লিওনকে বলে, প্লিজ ঘরের দরজাটা খুলো, তা না হলে এরা আমাকে মেরে ফেলবে। এখানে মাটিল্ডার জীবন বাঁচানোর জন্য যা আকুতি দেখানো হয়েছে তা দেখলে তোমার চোখের পানি চলে আসবে। তো ফাইনালি লিওন মাটিল্ডার কান্না সহ্য করতে না পেরে ঘরের দরজাটা খুলে দেয় আর মাটিল্ডা চুপচাপ লিওনের ঘরে ঢুকে যায়। অন্যদিকে স্ট্যানের লোকরা মাটিল্ডার বাসায় একটি ফ্যামিলি ফটো দেখে বুঝতে পারে যে তারা এখনও মাটিল্ডাকে খুঁজে পায়নি। তাই একজনকে পাঠানো হয় মাটিল্ডাকে খোঁজার জন্য। ততক্ষণে স্ট্যান তার কোকেনগুলো খুঁজে পেলে সেখানে একজন লোককে রেখে তারা সবাই অফিসের দিকে রওনা দেয়। এইদিকে লিওন মাটিল্ডাকে সান্ত্বনা দেয় তার বাবা মার মৃত্যুর জন্য, কিন্তু মাটিল্ডা জানায় আজ তাদের ভাগ্য ভালো যে তারা সবাই মারা গেছে, তা না হলে আমি একদিন ঠিকই তাদের সবাইকে মেরে ফেলতাম। কিন্তু তার দুঃখ হলো তার ছোট ভাইয়ের জন্য, যাকে সে অনেক বেশি ভালোবাসত। তার কথা ভেবে মাটিল্ডা অজরে কান্না করতে থাকে। আগেই তোমাদেরকে বলেছিলাম লিওন হলো খুবই নরম মনের মানুষ, তাই সে মাটিল্ডার মন ভালো করার চেষ্টা করতে থাকে। মাটিল্ডাও লিওনের এমন পাগলামি দেখে সেও কিছুক্ষণের মধ্যে কান্না থামিয়ে দেয়। এর কিছুক্ষণ পর মাটিল্ডা তার পাশে থাকা লিওনের একটি বিকেশ দেখে ফেলে আর কৌতূহলবশত বিকেশটা খুলে ফেলে, কিন্তু সেটা খোলার সাথে সাথে দেখা যায় পুরো বিকেশ জুড়ে হলো অস্ত্রের সরাসরি। মাটিল্ডা বুঝতে পারে লিওন হলো একজন কিলার। এটা দেখে লিওনও বুঝে যায় যে মাটিল্ডা তার আসল পরিচয় জেনে গেছে। তখন মাটিল্ডা তাকে জিজ্ঞাসা করে যে সে একটা কন্টকের জন্য কত টাকা নেয়। জবাবে লিওন বলে মাথাপ্রতি $5000। এটা শুনে মাটিল্ডা বলে আমার কাছে তো এত টাকা নেই, তবে তুমি যদি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নাও তাহলে আজীবন আমি তোমার গোলামি করব। তবে লিওন এই বাচ্চা মেয়ের কথায় কোনো কান না দিয়ে তাকে বলে তুমি সব কিছু ভুলে যাও, কারণ যা হওয়ার তা হয়ে গেছে। তুমি তোমার সুন্দর জীবনটা এত তাড়াতাড়ি নষ্ট করো না।
এই সব কিছু শুনে তবুও মাটিল্ডা তাকে বারবার অনুরোধ করতে থাকে আর বলে, আচ্ছা তোমাকে মারতে হবে না, তুমি আমাকে জাস্ট বন্দুক চালানো শিখিয়ে দাও, আমি একাই তাদের সবাইকে খেয়ে দিব। কিন্তু লিওন এবারও তাকে না করে দেয় আর বলে, এই পিচ্চি এইসব বদলা নেওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতো, যা আজকে গিয়ে ঘুমিয়ে পড়, কাল কি করা যাবে সেটা কালকেই দেখা যাবে। এটা বলে সে মাটিল্ডাকে তার বিছানায় নিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মাটিল্ডা ঘুমিয়ে যাওয়ার পর লিওন তার বন্দুক নিয়ে মাটিল্ডাকে মারতে যায়, কারণ মাটিল্ডা তার আসল পরিচয় জেনে গেছে, যেটা তার কাজে সমস্যা হতে পারে। কিন্তু এতটুকু পিচ্চি মেয়ের উপরে গুলি করা সেটা তার রুলসের বাইরে ছিল, তাই সে মাটিল্ডাকে মারতে পারে না আর সে নিচে গিয়েও ঘুমিয়ে পড়ে। আর এই সিনের মধ্যে দিয়ে লিওন দ্য প্রফেশনালের পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। আর হ্যাঁ, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পার্ট 2 দেখার জন্য। পার্ট 2 আমরা খুব শীঘ্রই এক্সপ্লেন করব।